কৃষ্ণ ভাবধারা ওখানে অনেক দিন ধরে রয়েছে। ওই পাশে হচ্ছে বিলাসপুর আর রায়পুর, আর এইদিকে পশ্চিম দিকে হচ্ছে জবলপুর আর ইন্দোর, ওঙ্কারেশ্বর, ভোপাল, এইসব আমাদের সেন্টার বহু দিন ধরে ওখানে চলছে। এর পিছনে অনেক বড় বড় সাধু সব ছিল আধার রূপে, ওরা করেছে। পূজনীয় বুটেচাঁদ মহারাজ, আত্মানন্দ মহারাজ আর অনেক বিরাট সাধু ওখানে গিয়ে তপস্যা করেছে। গম্ভীরানন্দ মহারাজ বুটেচাঁদ মহারাজ অনেকবার গিয়েছেন আমার কর্ণাটকার ওই অঞ্চলে। ঘনানন্দ মহারাজ গিয়েছেন। গৌতমানন্দ মহারাজ তো ওখানে রয়েছিলেন কয়েক বছর ওই অঞ্চলে। ওনার খুব ভাব আছে। এখন যে প্রাক্তন যে প্রেসিডেন্ট মহারাজ রামকৃষ্ণ মঠ মিশনের যে প্রেসিডেন্ট আছেন শ্রী গৌতমানন্দ মহারাজ, উনি ওখানে অনেক বছর রয়েছেন অ্যাডমিনিস্ট্রেশনে। তো উনি করেছেন অনেক কাজ ওখানে। তো ওরা আমরা কি করি ওখানে, আমরা রামকৃষ্ণ, মা शारदा देवी, स्वामी विवेकानंद আর ডাইরেক্ট डिसाइपल के अवलंबन करे, ওরা তপশ্চর্যা का अवलंबन करे, আমি ওখানে জীবন যাপন করি। আমরা সাধু ব্রহ্মচারী ভক্ত ভলেন্টিয়ার ওখানে গিয়ে ঠাকুর মা স্বামীজি ভালো অবলম্বন করে জীবন যাপন করে। ওইটা দেখে কিন্তু ওখানকার লোক খুব প্রভাবিত হন, খুব আপ্লাবিত হন। তো এরকম হতে পারে। আমরা মায়ের ভাবটা নিয়ে ওখানে কন্যা ভোজ করি, ওরা বুঝতে পারে কি এটা আলাদা ভাব, আমাদের সামগ্রী আলাদা থাকে। এইসব নিয়ে আমরা থাকি ওখানে। ওখানে আমাদের রামকৃষ্ণ মঠে অনেক ভক্তরা যায়। আপনাদের অনুরোধ আছে, আহ্বান আছে, আমন্ত্রণ আছে, আপনারা ওখানে আসুন। আমাদের সব ব্যবস্থা আছে, এখন আরো নতুন করে আমরা ব্যবস্থা করছি। আগে থেকে কিছু ব্যবস্থা রয়েছে, আপনাদের আসলে আনন্দ হবে, মুক্তি হবে। আর আমি একটু কথা বলি, নর্মদা পরিক্রমা আমাদের যে সাধু, আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে অনেক সেন্টার আছে, তো ওখান থেকে মাঝে মাঝে সাধুরা বেরিয়ে যায়, সেন্টার ছেড়ে চলে যায় নর্মদা, ওখানে পরিক্রমা করে। তো 1 বছর, 1.5 বছর, 2 বছর এই পরিক্রমা করতে থাকে। একজন সাধু পরিক্রমা করছে, ওনার একটা অনুভূতি হলো, আমাকে বললেন ও ওই দেশে পরিক্রমা করার সময় একটা নিয়ম আছে কি সকাল থেকে বিকাল পর্যন্ত পায়ে হেঁটে চলতে হয়। যখন কোথাও রাস্তা ঘাট দেখা যাচ্ছে, তারপরে যেখানে শেষ হলো ওখানে থেকে যেতে। মাঝে মাঝে বিরাট জঙ্গল পড়ে, ওটা একদিনে শেষে হয় না, তো জঙ্গল মাঝেই থাকতে। এইভাবে উনি মহারাজ একবার পড়ে গেলেন জঙ্গলে, থেকে গেলেন। ওনার মনে একটা বাসনা ছিল যে মায়ের তিথি পূজা ওই ডিসেম্বর মাসে পড়ে, মা সারদা দেবীর তিথি পূজা, উনি মায়ের খুব ভক্ত। তো মা তিথি পূজা কখন পড়ছে এটা আমার ইচ্ছা আছে, ওই দিন এটা পুজো করবো, বসবো, একটু ধ্যান করবো। কিন্তু জঙ্গলে ওই কিছু বোঝা যাচ্ছে না, কখন সোমবার, কখন মঙ্গলবার, কখন কি তিথি, কিছু বোঝা যাচ্ছে। হাঁটতে হাঁটতে দেখছেন একটা গাছের তলায় মায়ের পিকচার রাখা আছে, মা সারদা দেবী একটা ছোট পিকচার ফটো রাখা আছে, আর কাছে ফল, ফুল, মিষ্টান্ন, ধূপ, দিয়াশালাই, ওই বছর দিয়াশালাই পর্যন্ত রাখা আছে। তো আমি দেখে খুব আনন্দ হলো, কিন্তু বোঝা গিয়ে কেউ নিয়ে এসেছে, কেউ হয়তো পুজো করবে, কিছু দূর গিয়েছে কোথাও। আমি অনেকক্ষণ ওয়েট করলাম, কেউ আসেনি। তো শেষে আমি পুজো করে দিলাম, মাকে ফল ফুল দিয়ে, ধূপ কাঠি সব দিয়ে ভক্তি সহ স্তোত্র পাঠ করে আমি মাকে পুজো করি।
আর ওখানে পুরো দিন বসে থাকলাম। আর নেক্সট ডে আমি ওখান থেকে গেলাম। তো এক জায়গায় লোক বললো কি আজকে এই বিগত কালকে মায়ের সাদা দেবীর জয়ন্তীতে ছিল। আমি খুব আপ্লাবিত, আরে আমি তো এই চেয়েছিলাম কি মায়ের তো পুজো করবো, চিন্তা করবো, সেই মা একটা আয়োজন করে দিলেন এইরকম জঙ্গলে। কোথা থেকে কে আনলো, কোথা থেকে আনলো, কে ছিল কিছু বোঝা গেল না, কিন্তু মায়ের পূজা হয়ে গেল। উনি খুব মনে মনে খুব প্রসন্ন হলেন, খুব আনন্দিত হলেন। তারপরে এটা আরো অন্যায় হলো যে রাস্তায় জঙ্গলে ফেঁসে গিয়ে ওখানে ওনাকে বিশ্রাম করতে হলো, চাদর পেতে ওখানে বসে থাকলেন। এখন বসে আছেন, ভয়ে এটা আছে কি জঙ্গল আছে, কে কোথাতে কি করবে বুঝে আছেন, ঘুম হচ্ছে না, বসে আছে। এমনি ঠাকুরকে ডাকছে, মাকে ডাকছে, বসে আছে। মাঝে দেখছে কি একটা কিছু জানোয়ারের এটা আগুন হচ্ছে, ছাপ ছাপ এটা আওয়াজ হচ্ছে। তো চোখ খুলে দেখছে যে একটা বাঘ আসছে সামনে। ও এসে গেছে, এখানে এসে 10 মিনিট দূরে দাঁড়িয়ে গেছে। তো তখন মহারাজ তো ভিতরে আমাকে বলছে যে আমি ভিতরে কোনো ভয় পাইনি, আর কোনো মতলব এই চিন্তাই ছিল কি এই তো হিংস প্রাণী, হয়তো ঝাঁপ দিয়ে পুরো শরীরকে গ্রাস করবে। তো আমি ভাবলাম যে এটা ঠাকুর এটা জব বন্ধ করে দেয়, এইসব মাছ মন্ত্র আছে সব ওটা জব করে বসে অপেক্ষা করে যা হবে হবে। তো এই জব করে বসে আছে, দেখছে কি ও কিছু করছে না। কিছুক্ষণ পরে মহারাজ দেখছে কি ও পিছে গিয়ে এটা আবার আওয়াজ হচ্ছে চাপ চাপ। মহারাজ আঁক করে দেখছে এবার থেকে বাঘটা যাচ্ছে এবং গিয়ে 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 কোথায় চলে গেল। তারপরে কোনো আওয়াজ পাওয়া গেল না। তোমাদেরকে দেখো এইটা মা আমাকে রক্ষা করবে, কিন্তু কে জানে আর রাত শেষ আছে, আর কিভাবে দেখা যায়। ও রাত্রে জপেই কাটলো, কিছু হলো না, ওইটাই শেষ। তারপরে ও বললো আমাকে, মহারাজ বললো যে আমি তখন থেকে আমার প্রাণ ভীতি আর এটা যে আছে না ভয়, দেখে স্বামীজি বলতেন কি ফিয়ারলেস অফি অফি স্বামী প্রচার করেছে, ওই ভাবটা আমার এসে গেল, ভয়টা সম্পূর্ণ রূপে আমার চিত্ত থেকে চলে গেল ওই কাণ্ড থেকে, ওই ঘটনা থেকে। তখন থেকে আমি নির্ভয় হয়ে আছি, আমার কোনো চিন্তা নেই। তো এইটা আমার উপলব্ধ হলো ওই প্রার্থনা করে। আমি বেশিক্ষণ সবার আনন্দ হোক, ভক্তি হোক, সবার লাভ হোক, আর সবাই ঠাকুরের মায়ের আর স্বামীজির পদচিহ্ন লঙ্ঘন করে একটু আধ্যাত্মিক জগতে এগিয়ে যান, এই আমার প্রার্থনা ঠাকুর মা স্বামীর চরণে। শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। জয় মা দুর্গা। এখন মহারাজকে দিলাম, মহারাজের আয়োজন থেকে